নমস্কার, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকালই আমরা এসেছি আমাদের বাগানে সবজি পাড়ার জন্য। আজকে এটার রেসিপি হবে, এটি হবে আজকে শুটকি দিয়ে। তো এখানে আরও অনেকগুলো পাড়া হচ্ছে উপরে, যেগুলো পাড়া আসলে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক উপরে গাছের উপরে এগুলো উঠে গেছে। তো এই সবজিটা অনেকেই চিনেন, আর এই সবজিটা হচ্ছে আপনার কচি থাকতে খেতে খুব মজা। হ্যাঁ, এগুলো যখন বেশি বড় হয়ে যায় তখন কিন্তু এগুলো বুড়ো হয়ে যায়। এই যে মা পাড়তেছে, খুব উপরে উঠে গেছে এগুলো। এই যে আসলে অনেক উপরে গাছের উপরে, তো মা এগুলো অনেক বড় হয়ে গেছে। মা একটা শুধু কচি আছে, যেটার পাড়তেছে ওইটার উপরেরটাও কিন্তু হয়ে গেছে। এই যে দেখছেন আপনারা, এই যে উপরে অনেক বড় হয়ে গেছে এগুলো। কিছু আছে ছোট, তবে মা কিন্তু পাচ্ছে না নিতে, অনেক উপরে তো তাই। এরকম অনেক উপরে ছিল, আমরা অনেকগুলো লতা কেটেও ফেলেছি। যাই হোক, আজকে এটা দিয়ে আমাদের রেসিপি হবে, তো আমাদের সাথেই থাকুন আপনারা। এই যে দেখুন, আরেকটি সংগ্রহ করা হলো। এটাও কিন্তু মানে আমাদের নোয়াখালী ভাষায় এটার একটা ড্যাগা আছে, ড্যাগা বলে। এই যে আরেকটি পেয়েছি আমরা, এটা পারতেছি না। এখানে আমাদের গাছে দুই জাতের চিনাল ধরছে। এটি হচ্ছে আরেক জাতের, হ্যাঁ, ওটি হচ্ছে সম্পূর্ণ সাদা, আর এটি দেখতে হচ্ছে আরেক রকম। দুইটা দুই রকম। এটাও কিন্তু কচি, তবে এটা সাইজ বড় হয়, আর এটা দেখতে অন্যরকম, আর এটি দেখতে আরেক রকম। আজকে হবে স্পেশাল দুইটা রান্না। প্রথমত আপনাদেরকে বলেছি যে চিনাল পেরেছি, ওটা দিয়ে শুটকি দিয়ে রান্না হবে, আর সাথে হবে এই যে কাতলা মাছের কালকে যে মাছটি ছিল, ওই মাছের মাথা দিয়ে আজকে হবে মুড়ি ঘন্ট। তো আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থেকে আমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর উপভোগ করুন। তো যাই হোক, মাছের মাথাগুলো কিন্তু সম্পূর্ণ ভাজি হয়ে গেছে। এখন কিন্তু আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখি কিভাবে সম্পূর্ণ এই যে মুড়ি ঘন্টটা রান্না হয়। আমাদের সাথে থাকুন, আর মুড়ি ঘন্ট কীভাবে সম্পূর্ণ রান্না হয় আপনারা দেখুন। আর এটি খুবই স্বাদের একটা খাবার, মুড়ি ঘন্ট। এর আগেও মেবি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি। আর আজকে আজকে আমার মাসি রান্না করবে সম্পূর্ণ মুড়ি ঘন্টটা। তো আমাদের সাথে থাকুন, আর মুড়ি ঘন্ট কীভাবে রান্না হচ্ছে রেসিপিটা একবার দেখবেন, আর অবশ্য ঘরে একবার কিন্তু ট্রাই করবেন। খুবই দারুণ একটা খাবার, এটা গরম ভাতে খুব দারুণ লাগে। আপনি যে কোনো মানে ঠান্ডা ভাতেও গরম ভাতেও কোনো সমস্যা, তবে মুড়ি ঘন্টটা আলাদা একটা স্মেল, আলাদা একটা স্বাদ আছে। তো যারা জানেন না, আজকে রেসিপি দেখে কিন্তু মুড়ি ঘন্টটা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে কিন্তু 5 ফোড়ন আর তেজপাতা সম্বার দিয়ে দিয়েছে, আর আমাদের সম্বারটা সাধারণত আমরা 5 ফোড়নে দিয়ে থাকি। আপনারা চাইলে 5 ফোড়নের ফ্লেভারটা ভালো না লাগলে আপনারা জিরা সম্বারটাও দিতে পারেন, হ্যাঁ, আপনাদের পছন্দ মতো। তবে এটা সম্বারটা হচ্ছে কিন্তু 5 ফোড়নের সম্বারই। তো অনেকে দেখছি যে আপনার চাল বা ভাজে, তবে আমার মাসে আজকে অন্য পদ্ধতিতে রান্না করবে। উনি কিন্তু কিছু ভাজে নাই, উনি সম্বার দিয়ে ওই সম্বারের মধ্যেই কিন্তু আলুটা বসিয়ে দিবে। তো যাই, আজকে কিন্তু মুড়ি ঘন্টটা একটু অন্য প্রসেসে হচ্ছে, হ্যাঁ, আজকে অন্যরকমভাবে রান্না হচ্ছে। সবটা কিন্তু আমরা সম্বাদ দেওয়ার পরে ওই ভাজার উপরে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আলুটা ভালো করে একটু লাল লাল করে ভাজবে এই সম্বারের তেলের মধ্যে। এটা কিন্তু আগে তৈরি করে নেওয়া হচ্ছে একটা বাটিতে। এখানে আদা জিরা সম্পূর্ণটা বেটে নিয়েছে। এবার হচ্ছে গুঁড়ো মরিচ, আজকে আমাদের কিন্তু বাটা মশলা হয়নি, আমাদের গুঁড়ো মরিচে রান্না হবে। এটা হচ্ছে গুঁড়ো মরিচ, কি জানি ঝাল যেরকম হয় ওরকম দিও না। আমরা মশলাটা সম্পূর্ণ জল দিয়ে একটা বাটিতে গুলিয়ে নিব। আর এটা হচ্ছে হলুদ, আর সাধারণ মশলা, ঘরে যে মশলাগুলো ব্যবহার ওই মশলা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে আমাদের। আদা আর জিরাটা বেটে ওই মশলা দিয়ে রান্না হবে সম্পূর্ণটা। একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এই যে ভাজা যে আলু টালু হচ্ছে, এই ভাজার মধ্যে মশলাটা দিয়ে দিই, যাতে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেওয়া হবে। মশলাটাও কিন্তু সম্পূর্ণভাবে আলুর সাথে চালের সাথে কষানো হবে। আমাদের আলুটা ভাজা কিন্তু সম্পূর্ণ শেষ। এবার কিন্তু চাল দিয়ে দিবে, এই তেলের উপরে কিন্তু সম্পূর্ণ চালটাও ভেজে নিবে। হ্যাঁ, আমরা এর আগে যে রান্নাটা দেখিয়েছি ওটা কিন্তু আরেক পদ্ধতিতে, আজকে আমার মাসিমণি রান্না করতেছে আরেক পদ্ধতিতে। তো আপনারা যে পদ্ধতি ভালো লাগে, সম্পূর্ণ প্রসেস কিন্তু সেমই, আপনারা ওই পদ্ধতিতে রান্না করবেন। হ্যাঁ, আর মুড়ি ঘন্ট আমি আগেও বলেছি, এটা অনেকেই জানেন না। তো যারা জানেন না অবশ্যই রেসিপিটা দেখবেন, আর অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন।
দেখ চাল ভাজা কিন্তু শেষ। এবার কিন্তু মশলাটা দিয়ে দিয়েছে, যেটা আমরা আগে জলের মধ্যে গুলে রেখেছি। সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে আলু, চাল আর এই যে মশলাটা ভালো করে কষানো হবে। দেখুন কালারটা আপনারা, দেখুন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিবে। আর এটা কিন্তু ঝোলা ঝোলা থাকবে না, একটু ঘন ঘন হবে, তো ওই পরিমাপে কিন্তু জলটা দেওয়া হবে। আর এই যে দেখুন কাতলা মাছের মাথা, এটা সবচেয়ে বেশি সুস্বাদু হয় কাতলা মাছের মাথা দিয়ে। হ্যাঁ, তো আপনারা কাতলা মাছের মাথা দিয়ে করার চেষ্টা করবেন। আমাদের মুড়ি ঘন্টটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গরম গরম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। সেই ধুন্দুল বা চিনার, তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবে। এটা কিন্তু শুটকি দিয়ে রান্না হবে। আজকে প্রায় বাগানটার আশেপাশে সম্পূর্ণটা খালি করে ফেলেছি। এই জায়গাটা সম্পূর্ণটা শুধু অ্যালোভেরা গাছগুলো রাখছি, কারণ এগুলো সামনে নেওয়া যাবে না, কারণ প্রবলেম হতে পারে। এগুলো একটু হালকা রোদের মধ্যে থাকা উচিত, তো ওই জন্য এগুলো রাখছি। আর এই যে সব ধরনের গাঁদা ফুল লাগানো হয়ে গেছে, জানি না বাঁচবে কিনা। একটিতে তো সুন্দর একটা কুড়ি এসেছে, এই যে দেখুন, এটা মেবি 2-3 দিনের মধ্যে ফুটবে। আরও কিছু লাগিয়েছি এই যে। আর এই যে আমার একটা কাঞ্চনমল্লিকা 2টা ফুল গাছ ছিল, এটিকে রিপোর্টিং করছি আরেকটা গাছ, আরেকটা টব থেকে এই টবের মধ্যে। আসলে আমি এটাকে নিচে লাগাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে টবে রেখে কাটিং করে এই গাছটাকে উঠানোর। জানি না কতটুকু কি, তবে আজকে উঠাইছি, উঠে এটাতে লাগিয়েছি। কতটুকু থাকবে কি আশেপাশে জানি না। যাক, এবার হচ্ছে আমাদের পেঁয়াজের মধ্যে শুটকিটা দিয়ে দিবে, যেন শুটকির যে বাজে স্মেলটা এটা যেন চলে যায়। ওই জন্য আমরা শুটকিটাও পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি। একটু ভালো করে লাল লাল করে ভাজা হলে কিন্তু আমরা চিনালটা দিয়ে দেব। আর এদিকে বাগানের কাজ মোটামুটি চলতেছে, আরও অনেক কাজ হবে। মোটামুটি যতগুলা গাঁদা ফুল গাছ ছিল অনেকগুলো লাগিয়েছি, এখানেও লাগিয়েছি, আরও অনেক জায়গায় লাগিয়েছি। পুরো বাগানটা পরিষ্কার করেছি। এবার রসুন বাটাটা দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু এখানে আমরা শুটকি ব্যবহার করছি। শুটকির একটা আলাদা স্মেল কমানোর জন্যই কিন্তু রসুনটা বাড়িয়ে দিতে হবে। এবার চিনালটি দিয়ে দিবে সম্পূর্ণটা। যাই হোক, এটা রান্না হোক, তার মাঝে একটু আমরা ঘুরে আসি আমাদের বাগান থেকে। তো এই যে আমার অ্যালোভেরা গাছগুলো, আর এটাকে অনেকটা কাটিং করছে, আপনাদেরকে ওদিন দেখাইছি। আর হচ্ছে যে এই বাগানটাও মোটামুটি পরিষ্কার করছি কালকে। এটা আমার মানে কলের সাথে, টিউবওয়েলের সাথে। তো এখানেও কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। আর এখানে আমার কিছু কলাপতি গাছ আছে, এটাও কালেকশনের মধ্যে। এটা আনছিলাম, রাস্তায় পেয়েছি, এটা রাস্তায় পেয়েছিলাম, ওখান থেকে এনে লাগিয়েছি। তবে এখানে প্রচুর পরিমাণে জল থাকে, তো যার কারণে এই গাছটা বাঁচতে চায় না। আগে গাছটা তো ফুল ফোটে না, এখন নিচে দিয়ে আরেকটা গাছ উঠতেছে। তো ওই পাশের গাছটা কিন্তু আরেক রঙের, এটা লাল। এখন দেখছি কোনো কিছু হচ্ছে না, জানি না। তো যাই হোক, আর আগের বছরের আমাদের কিছু কাঁচা লঙ্কার গাছ, যেগুলোতে এখন ফুল আসতেছে। যে দেখো কাঁচামরিচও এসেছে, দেখছেন? আমাদের কিন্তু কাঁচামরিচ। আমার হাতে প্রচণ্ড পরিমাণে মাটি, কারণ আমি এতক্ষণ ধরে আপনার মাটির কাজ করতেছি, অনেকগুলো টব রিপোর্টিং করছি। তো যাই হোক, আমাদের কাঁচামরিচ গাছে কিন্তু কাঁচামরিচ এটা আগের বছরের। আর আমি এখানে কিছু শসা গাছ লাগিয়েছিলাম, আপনাদেরকে আগে দেখাইছি। তবে এটা গ্রোথ হচ্ছে না, কেন হচ্ছে না জানি না, পাতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি জেনে থাকেন তো আমাকে একটু জানাবেন যে এটাকে কি করা যায়, কোনো কিছু কি প্রবলেম হলো নাকি আমাকে একটু জানাবেন। যাই হোক, এবার কিন্তু কুমড়া লাউ কোনো গাছই লাগানো হয়নি এখনও, জানি না, মা এখনও লাগাচ্ছে না, আসলে সময় পাচ্ছে না। এখানেও একটা গাঁদা গাছ, এটা সবচেয়ে সুন্দর ছিল গাঁদা গাছটা, তো আমি এটা এখানে লাগিয়েছি, কারণ এখানে একটু ভালো পরিমাণে রোদ আসে। তো যাই হোক, এই হচ্ছে আমার বাগানের আপডেট। আরও ভালো কিছু হবে, ভালো কিছু করার চেষ্টা করতেছি, দেখা যায়। আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেন, আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। এখানে একটা কাঞ্চনমল্লিকা এটাকে রিপোর্টিং করেছি এতক্ষণ। আমার হাতের অবস্থা খুবই শোচনীয়, তখন আমি এগুলো নিয়ে কাজ করতেছি। আর কিছু টব তৈরি করে রেখেছি, যদি কোনো গাছ আনি টবগুলোতে বসাবো।
এই জন্য। আর এই ফুল গাছটা আপনারা অনেকে চেনেন, এটার নাম আমি জানি না। এটা বেগুনি কালারের ফুটে, খুব সুন্দর ফুল। তো এটা মনে করছে উঠে ফেলে দিব, বাট রাখলাম যে না থাক, ফুলটা থাক। আসলে আমার এখানে এইটার পরিচর্যা খুবই কম করা হয়, যার কারণে এটার ফুলটা আমি পাচ্ছি না এখন ভালোভাবে। দেখা যাক এবার কীভাবে ওনারা আমাকে ভালোবাসাতে দেখা যাক। আমাকে কিন্তু আমার কোনো গাছ নিরাশ করে না, সবসময় তারা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়ে যায়। তো চলুন আমরা আবার রান্নাবান্না ফিরে যাই। এবার লবণ দিবে, আর ঘরের যে সাধারণ মশলা ওটা দিয়ে রান্না হবে, বাটি কিছুই না। জাস্ট কিছু কিছু রান্নার পদ্ধতি অনেকেই জানে না, যেমন চিনাল ধুনুর দিয়ে যে শুটকি দিয়ে মজা, এর আগে কিন্তু আমি বলেছি। তো ওইটাই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমাদের রান্নাটা মোটামুটি শেষ, আমরা এবার খাওয়া দাওয়া করবো। যাই হোক, আজকে সম্পূর্ণ দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি ভালোই লেগেছে। দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সবটাই মাসিমণি তৈরি করেছে, মা ছিল না, মা একটু কাজে বাইরে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন। আর এইভাবে আমাকে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। রাধে রাধে।